টিফিনটা নাও, ওটা লাগিয়ে ওর মধ্যে হবে প্লাস্টিকটা। তো সবাইকে একটু গুড মর্নিং বলে, এই হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার গাইস। তো সবাই হ্যাপি থাকো এই বছর। এই আমার গেলাম অফিস, ছুটি নিউ ইয়ার দিনও অফিস যেতে হয়। দেখো গাইস, কিছু করার নেই, কাজ কাজ হয়। অনেকেরই অফিস আছে, অনেকে ছুটি আছে, অনেকে অফিস আছে। জ্যাকেটটা পরো, ওই জ্যাকেট নিতে বলো বা সেজে বলো জ্যাকেট। ঠান্ডা লাগবে। কোথায় যাচ্ছ তুমি যে জ্যাকেট ট্যাকেট নেবে না এত স্টাইল করে? সন্ধ্যাবেলা আজকে পার্টিতে যাবো, একটা অফিস থেকে পার্টিতে যাবো, ওদের আসবো। আজকে একটু দেরি হবে ফিরতে। ছেলেকে নিয়ে আসবে? হ্যাঁ, আসার সময় নিয়ে আসবো। বাপ বেটা দুজনে একদম মানে কি বলবো, মানে আনন্দের, দুজনের আনন্দের সীমা নেই। আর মা শুধু ঘরে বসে বসে পড়ছে, মার কোথাও যাবার নেই। তুমি তোমার মাসির বাড়ি চলে যাও। ছেলেটা নেই তো ভালো লাগছে না, মানে বছরের প্রথম দিনও ছেলেটা বাড়িতে নেই, মনটা খারাপ, তাই না? তুমি চলে যাও মাসির বাড়ি, কি আছে। ছেলেটা নেই, একটু খারাপ লাগছে। সেই থাকলে একটু ভালো লাগতো, একটু আদর আদর করতাম ছেলেকে, নিউ ইয়ার উইশ করতাম ভালো করে। এটা হলো না। প্রত্যেক বছর আমার কাছে থাকে, আজকে আমাদের কাছে নেই। আজকেও আমার মনটা খারাপ মাসির বছর। বাড়িতে আছে। তো ঠিক আছে চলো আমি যাই, কাজ ঠিক আছে সারি। চলো। এটা সেফটি নিলাম হেলমেটে, এবার এটা নেব। চলো টাটা। টাটা। তো শুভ দুপুর বন্ধুরা, সেই সকালের পরে এখন সময় পেলাম এই তোমাদের সামনে আসার। তো এখন হচ্ছে বেলা 1:05 বাজে, আর আমি দেখো মানে একটু আগে জাস্ট টান টান করে এসেছি, জামা কাপড় কিছু যাতে মেলে এসেছি। সকালে মানে কিছু মেলা ছিল আর এখন কিছু মেলে এলাম। তো যাই হোক, যেটা বড় কথা সেটা হচ্ছে আজকে হচ্ছে বছরের নতুন দিন। তো সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক, এটাই চাই। আর এখন আমি তৈরি হয়ে নিয়েছি, তৈরি হয়েছিলাম এখানে একটু দেখে তৈরি হয়েছিলাম যেটা দোকানে যাব বলে। তো জাস্ট ওদের খেতেও দিয়ে আসলাম। তো যদিও আমার নিউ ইয়ারটা খুব ভালো একটা শুরু হয়নি, আমি আমার একটা বাচ্চাকে হারালাম। তো যাই হোক, মাসি একটুকে ফোন করেছিল, মাসি বললো মাসির আজকে মাসি নন্দনে যাবে। মাসি তো মানে এরকম পারফর্ম করে, মানে আবৃত্তি বলে, তো যেখানে মানে যেখানে শেখে আর কি, যে সংস্থা থেকে বা যে ইনস্টিটিউট থেকে আর কি, সেখানে একটা কিছুদিন আগে একটা পারফর্ম করেছিল আর কি, স্টেজ শো করেছিল। তো সেখান থেকে আজকে ওই অনুষ্ঠানের একটা মেমেন্টো দেওয়া হবে, সেটা নন্দনে। তো সেই কারণে মাসি বললো ফোন করে একটু আগে যে আমি যাবো কি না। তো আমি প্রথমে বললাম যে যাবো না, কারণ আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো সেই সময় যে সময়ের মধ্যে বললো দুটোর সময় আমরা বেরোবে না, দুটোর মধ্যে কী করে তো রেডি হবো। তো আমার বরকেও বলেছিল যে ওর ছুটি আগে হয়, মানে আগে ছুটি হয় তাহলে ও যাবে। তো যাই হোক, তো ওকে বললাম যে না ওর তো আগে হবে না, জানি না। তো আমি বললাম ঠিক আছে। আর আমার ছেলে তো কদিন ধরেই ওখানে আছে, সেই রবিবার থেকে ওখানেই আছে আমার ছেলে, রবিবার রাত থেকে সে ওখানেই আছে, মজা কাটাচ্ছে, রোজ একদিন দিন করে বাড়ি বাড়ি আছে। তো কালকেও আসার কথা ছিল, আসেনি। মাসি বলে থাক বছরের শেষ দিনটা এখানেই কাটা। তো আজকে আসার কথা, আজকে ফাইনালি আসবে, আনতেও হবে। তো যাই হোক, প্রথমে তো বললাম ছেলে চলে যাক, আমি যাবো না। তারপরে আমি হাজব্যান্ডকে ফোন করলাম। তো হাজব্যান্ড বললো যে না ওর আগে ছুটি হতে পারে। মানে এত বদমাশ লোক আর কি বলবো, মানে কথা না কিছু বলে না খুলে আর কি, খুলে বললে তো লোকে একটু কিছু প্ল্যান করতে পারে বলো, নতুন বছর একটা। তো যাই হোক, তো বললো হ্যাঁ আগে ছুটি হতে পারে, তুমি চলে যাও। তো আমি তারপরে তাহলে রেডি হয়ে নিচ্ছি, 1টা বেজে গেছে, চট করে খাবো। আমি রেডি হয়েছি, এই সালোয়ারটা পরেই যাবো, তাহলে আর কিছু আর নতুন করে সালোয়ার পরবো না বা শাড়িও আর বার করবো না। তো এটা পরেই নেবো, জাস্ট আমি খাবো, খেয়ে উঠে রেডি হয়ে নেবো। আর যেহেতু যাবো আস্তে আস্তে সন্ধ্যে যদি হয়ে যায়, আমার বরের কথা 5টা বললো, তো 5টার আগে বা 5টার মধ্যে ঢুকে যাবে, নাও হতে পারে। তো সেই কারণে যদি শীতকাল, আমি দরজা জানালাগুলো বন্ধ করে যাবো, না হলে ঠান্ডা ঢুকবে। ছাদে কিছু জামা কাপড় আছে, সেইগুলোকে করতে হবে, সেইগুলোকে যতটা পারি নামিয়ে যাব, আর কিছু না। আর আমার চিন্তা একটাই, বেরিয়ে গেলেই হয়, তার চাবিতে অসুবিধা হয় না। বাট আমার চিন্তা অন্য জায়গায়, যেহেতু আমার বাচ্চাগুলো থাকে, তো ওদেরকে ঠিকভাবে সেফলি না রেখে গেলে না চিন্তা থেকে যায়। আর আমাদের এখানে একটা জিনিসের খুব উৎপাত, যেটাকে জানি না কি বলে, সোরেল বা ভাম জাতীয় কিছু আছে, যেগুলো বাচ্চা বিড়ালটেরা নিয়ে যায়। তো আমাদের এখানে ছিল খুব উৎপাত আছে, তো সেটা একটা চিন্তা হয় সন্ধ্যের পর বেরোলে। তো সেটাই বেশি চিন্তা, সন্ধ্যের মধ্যে ফিরতে পারবো কি না। তো মাসি তো বললো যে হ্যাঁ হয়ে যাবে, আর যে টাইম দিয়ে। যাই হোক, তো বেশি কথা বলবো না, আপাতত আমি রেডি হইনি, আপাতত যাচ্ছি, তারপরে কথা পরে ভাবা যাবে। এখান থেকে যাব গড়িয়া মেট্রো। তো
তো মেট্রো মানে ঘুরিয়ে যাবো, সেখান থেকে মেট্রো করে যাব নন্দন। তো চলো আমি আমার মতন ওখানে পৌঁছবো, তারপর ওদের সাথে মিট করবো। কারণ মাঝখানে আর আবার অটো ব্রেক মানে ব্রেক করে ওদের বাড়ি নেমে আবার করে যাওয়ার দরকার নেই, কারণ ওরা যেহেতু মাঝখান থেকে না অটো পাওয়া মুশকিল হতো। আমি একটা স্ট্যান্ড থেকে অটোতে উঠবো। তো চল ঝটপট রেডি হয়নি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো আমি বেরিয়ে গেছি, এখন বাজে 2টো। রাস্তার মানে অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি, অটোতে উঠবো। দেখা যাচ্ছে না, অটোটা পিছন দিকে। তো তো চলো আমি বেরিয়ে গেছি, রাস্তায় আছি, অটোতে উঠবো। চলো আবার পৌঁছে আমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এমনি দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। ধরো বাবা, ধরো, গরম আছে। ও ধরতে পারবে না, গরম আছে। পাশে 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 রাখ, পাশে রাখ। গরম জল নেই না? ঝুম 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 ঝুম, কি ধর ধর ধর, রাখতে পারছি না, তুই বসে আছিস, গরম। দাদাইকে কি বললো, বনভিটা হলিস খেতে বললো। তো বাবাকে কি বাড়িতে বলতে হবে? ওরকম করে কিচ্ছু হবে না, বিচ্ছিরি। বাবাকে কি বাড়িতে বলতে হবে? ছেলে কফি খেতে চাইছে, আমি বললাম লেমন টি খাবো, ও বলছে কফি খাবে। কাকু বললো বনভিটা। ভালো ফুচকা, এখন ফুচকা পার্টি হচ্ছে আমাদের। নিউ ইয়ারে এখানে চলছে ফুচকা পার্টি। আজকে আমার ছেলে, এই যে আমার ছেলে চলে এসছে বাড়িতে। ভালো করে দাও। আজকে আমার ছেলে, ঘরের ছেলে ঘরে ফিরেছে শেষ পর্যন্ত, তাই তো? আজকে ফেরার সময় নিয়ে এলাম ফুচকা, একটু ফুচকা খাবো। তো চলো আমরা এখন ফুচকা খাবো। এই জাস্ট ফিরেছি, বুঝতেই পারছি। এখন দেখো ড্রেস চেঞ্জ করিনি, হাত মুখ ধুইনি। ছেলে ফ্রেশ হয়ে গেছে, আমি এখন ফ্রেশ হইনি। হলো খেয়েই একেবারে যাবো, হাতটা ধুয়ে নিয়েছি, এবার জাস্ট খাবো, খেয়ে খেয়ে ব্যাপারে চেঞ্জ করবো। চলো নিউ ইয়ারে ফুচকা কষ্ট করে পেলাম বলো তো। তো কি করবো, এবারে ভুল হয়ে গেছে। চলো বিছানা টিছানা কিছুই করলে না তো, শোবো কোথায়? তোমার তো ঘুম ছাড়া কিছু নেই। কালকে নিউ ইয়ারের রাতে ঘুমালে, উইশ করলে না, ঘুমিয়ে পড়লে। সকালে উইশ করলাম বলো, এমন বলো না। হয়েছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। পড়ে যাবো। ওর বাবা রে, এতদিন পর এসে ছেলের আমার আদর দেখো। এতদিন পরে ছেলের আদর, তাই তো? মার কথা মনে পড়ে, এতদিন মার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে। আচ্ছা খেয়েছি, চলো। তো চলো বন্ধুরা, এখন বাজে 10:30, আমাদের ডিনার কমপ্লিট, একদম রেডি হয়ে শোয়ার জন্য। এই যে আগে চলে এসেছি শুতে এখানে। চলো আমরা সব একবার বালিশে বসো না, চলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা একটু অনেক কিছু শেয়ার করেছি। আজকে বাইরে গিয়েছি, নতুন একটা জায়গায় গেছি, ভালো লেগেছে, আমরা ঘুরেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো শেয়ার করো। তো চলো দেখা হবে নতুন ব্লগে। নতুন বছরটা সবাই খুব ভালো কাটাও, আনন্দে কাটাও, মজা করে কাটাও। চলো এখানেই শেষ করছি, ঘুমোতে খুব টায়ার্ড লাগছে, ঘুরেছি তো। চলো।